ঢাকা শহর, এ শহরটা মানুষে গিজগিজ করলেও কিছু মানুষ এখানে নিঃসঙ্গ হয়ে বাঁচে। হাজারো গাড়ি, কনক্রিটের জঙ্গল, মেট্রোর শব্দ, বীরের কোলাহলে হারিয়ে যাওয়া কিছু নীরব মানুষ, তাদের গল্প কখনো বলা হয় না, শোনা হয় না। তাদের মধ্যেই একজন অয়ন। অয়নের জগৎ। অয়ন ২-৭ বছর বয়সী এক তরুণ। মাঝারি স্যালারির কর্পোরেট চাকরি, মিরপুরে একটা ভাড়া বাসা, জীবন বলতে রুটিন আর অভ্যাস। সকালে উঠে অফিস, দুপুরে একা খাওয়া, সন্ধ্যায় ফাঁকা ফ্ল্যাট, আর রাতে হেডফোনে হিন্দি স্যাড সং। জীবনে কেউ নেই, হওয়ার সুযোগও আসেনি। না বন্ধু, না প্রেমিকা, না পরিবার। অয়নের জীবনটা নীরব এক উপন্যাসের মতো, যেখানে শুধু পৃষ্ঠা উল্টায়, গল্পটা থমকে থাকে। একদিন, এক সন্ধ্যা, সব কিছু বদলে গেল। সেই সন্ধ্যার দেখা। সেদিন সন্ধ্যায় হালকা বৃষ্টি। ঢাকার আকাশটা ছিল সাদাধূসর, যেন একটা মন খারাপ করা ক্যানভাস। অয়ন দাঁড়িয়ে ছিল পল্লবী মেট্রো স্টেশনে। হেডফোনে বাজছিল উখয়াল খেয়াল তেরাগু। চোখে ছিল ক্লান্তি, কিন্তু মনের ভেতর ছিল অজানা একটা শূন্যতা। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়াল এক মেয়ে। এইটা উত্তরা লাইনের প্ল্যাটফর্ম? একটা স্নিগ্ধ কণ্ঠস্বর। অয়ন তাকিয়ে দেখে এক অচেনা মেয়ে, চোখে ঘুম ঘুম চেহারা, মুখে হালকা উদ্বেগ। হ্যাঁ, আপনি নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি। মানে? নতুনই। ঢাকায় সদ্য এসেছি। মেয়েটার নাম মেহরিন। বগুড়া থেকে এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে। শহরের ব্যস্ততা, এই মেট্রোর গতিময়তা তাকে কিছুটা ভরকে দিয়েছে। অয়ন হাসে। বলল, ভয় নেই, অভ্যস্ত হয়ে যাবেন। ঢাকা খুব কঠিন, কিন্তু মানিয়ে নিতে পারলে আপনিই জিতে যাবেন গু। মেহরিন একটু হেসে তাকায়। সেই হাসি অয়ন ভুলতে পারল না। ধীরে ধীরে। পরের দিন। আবার দেখা। আরও একদিন। আরও একটু কথা। তারপর যেন অভ্যাস হয়ে গেল, প্রতিদিন মেট্রো স্টেশনে দেখা, চোখে চোখ পড়া, একসাথে ট্রেনে ওঠা। মাঝে মাঝে শুধু চুপচাপ বসে থাকা। কারো কিছু বলার নেই, কিন্তু অনেক কিছু বলার ছিল। একদিন অয়ন হঠাৎ জিজ্ঞেস করে বসে, ঢাকা ভালো লাগছে? মেহরিন একটু ভেবে বলে,